ভাইরা আমার, এই জন্য সমাজের মধ্যে যারা টাকা পয়সাওয়ালা রয়েছে, সমাজের মধ্যে যারা প্রভাব প্রতিপত্তিশীল রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মধ্যে যাদের টাকা পয়সা দান করেছেন, যাদেরকে প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, রব্বে করিম বলেন, বান্দা এগুলো তোমার কোনো ক্রেডিট নয়, আমি রব্বে করিম মেহেরবানি করে তোমাকে দিয়েছি, সুতরাং এগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এগুলো পাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া তোমাকে আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আনিশকুরুল্লাহ, বান্দা আমার শুকরিয়া তোমাকে আদায় করতে হবে। আর যদি তুমি শুকরিয়া আদায় করো, প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের শুকরিয়া আমি যদি আদায় করি তাহলে রব্বে করিম আমাকে কি দিবেন, আর আমি কি জন্যই বা আল্লাহর শুকরিয়া আদায় করব? এই প্রশ্ন হয় কি হয় না? এই প্রশ্ন হয়। রব্বে করিম বলেন, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো, এটা শুকরিয়া আদায় করলে আমি আল্লাহর খাজানা থেকে এক বিন্দু পরিমাণ কমবেও না, আবার শুকরিয়া আদায় না করলে আমি আল্লাহর খাজানার মধ্যে এক বিন্দু পরিমাণ বৃদ্ধি হবেও না। তুমি করো বা না করো, এটা তোমার জন্য, তোমার ভালোর জন্য। এখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিন্দু পরিমাণ লাভও নাই, লসও নেই। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। রব্বে করিম বলেন, ওয়া মান ইয়াশকুর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, বান্দা তুমি যে শুকরিয়া আদায় করলে, এই শুকরিয়া আমি আল্লাহর জন্য বান্দা তোমাকে করতে বলি নাই, আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে বলেছি। বান্দা শুকরিয়া যদি আদায় করো তাহলে আমি আল্লাহর জন্য করলে না, বান্দা তুমি তোমার নিজের জন্যই করলে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেই ব্যক্তি শুকরিয়া পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে যেই ব্যক্তি শুকরিয়া আদায় করবে, রব্বুল আলামিন বলেন, বান্দা আমি রব্বে করিম তোমাকে সেই নিয়ামত বৃদ্ধি করে দেব। পক্ষান্তরে যেই বান্দাগুলো নিয়ামত পাওয়ার পরে রব্বে করিমের শুকরিয়া আদায় করবে না, রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার থেকে সেই নিয়ামত আমি আল্লাহ ছিনায়া নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান কাফারা, যেই ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো না, অস্বীকার করলো যে না না, আমি যদি মেহনত না করতাম, শ্রম না দিতাম, ঘাম যদি না ঝরাতাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি আমাকে দিতেন না। রব্বুল আলামিন বলেন, ওমান কাফারা, যেই ব্যক্তি অস্বীকার করবে আমি রব্বুল আলামিন তাকে নিয়ামত দিয়েছি, এটা যেই ব্যক্তি অস্বীকার করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে নিয়ামতকে ছিনায় নেব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই গনি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুর অভাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। হামিদ, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসিত। সুবহানাল্লাহি বিহামদিহি। মুসলমান বন্ধুরা আমার, তাহলে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমকে জ্ঞান দান করার পরে স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দা তুমি কিন্তু নাশকর হয়ো না, নাশকরকারী বান্দা হয়ো না। আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছি, জ্ঞান দিয়েছি, এটা পাওয়ার পরে আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। মুসলমান বন্ধুরা আমার, লোকমানে হাকিম যে তার সন্তানকে উপদেশগুলো করেছিল, সেই উপদেশগুলো রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, লোকমান হাকিম তার সন্তানকে কেমন আল্লাহর বান্দা ছিল, রব্বুল আলামিনের ভালোবাসা তার মধ্যে কেমন ছিল, একজন সাধারণ মানুষ হয়ে তার সন্তানকে সর্বপ্রথম উপদেশ দিচ্ছেন। ওয়া ইয ক্বালা লুকমান লিইবনিহি
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি স্মরণ করুন, ক্বালা লুকমান আলি ইবনিহি, যখন লোকমানে হাকিম তার সন্তানকে ওহুয়া ইয়াইদুহু, তার সন্তানকে নসিহত করতেছিলেন, বয়ান দিতেছিলেন, ওয়াজ করতেছিলেন। সুবহানাল্লাহ। যখন লোকমানে হাকিম তার সন্তানকে নসিহত করতেছিলেন, কি সেই নসিহত, কি উপদেশ সন্তানকে দিচ্ছিলেন লোকমানে হাকিম, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন। লোকমানে হাকিম তার সন্তানকে বলছিলেন, লা তুশরিক বিল্লাহ, খবরদার সন্তান, তুমি কখনো করছিন কালেও রব্বুল আলামিন যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আসমান বানিয়েছেন, যেই আল্লাহ জমিন বানিয়েছেন, যেই আল্লাহ পাহাড়গুলো বানিয়েছেন, সেই আল্লাহর সাথে করছিন কালেও কোনোদিন অংশীদার স্থাপন করো না। হে আমার সন্তান, যে আল্লাহ তোমাকে বানিয়েছে, আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, পাহাড় বানিয়েছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করো না। কারণ রব্বে করিম তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিতে পারেন, কিন্তু একটি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না, সেটি হলো আল্লাহর সাথে যদি আমি আর আপনি অংশীদার স্থাপন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গুনাহ করছেন কালেও মাফ করবেন না। রব্বুল আলামিন বলেন, লোকমানে হাকিম তার সন্তানকে বলেছিল, লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, খবরদার কখনো রব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করো না। কারণ রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিতে পারেন, তবে একটি গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না, সেটি হলো আল্লাহর সাথে কোনো ব্যক্তি যদি অংশীদার স্থাপন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ এই শিরক করা, আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, এটা সবচাইতে বড় জুলুমের মধ্যে একটি। নাউযুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না, নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, তাসবিহ তাহলিল পড়ি, এরপরেও আমাদের দ্বারা অনেক সময় এমন কিছু কথা আমাদের দ্বারা বের হয়ে যায় যেগুলো শিরকের মধ্যে শামিল। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন, তবে আল্লাহর সাথে যদি আমি আর আপনি অংশীদার স্থাপন করি, আল্লাহর সাথে কাউকে যদি সমকক্ষ দাঁড় করাই, তাহলে রব্বুল আলামিন এমন গুনাহ করছেন কালেও মাফ করবেন না। মুসলমান বন্ধুরা আমার, ইমানদার এমন হবে, ইমানদারের জীবন চলে যাবে, মুসলমানের প্রাণ চলে যাবে, তবে মুসলমান কোনোদিন রব্বুল আলামিনের সঙ্গে অংশীদার স্থাপন করতে পারে না, আল্লাহর সাথে শরীক করতে পারে না। কিন্তু আমাদের ঈমানটা এমন সস্তা হয়ে গিয়েছে মুসলমান বন্ধুরা আমার, আমাদের ঈমান হাটে ঘাটে বিক্রি হয়, বাজারে বিক্রি হয়, চাষতলে বিক্রি হয়। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, বান্দা খবরদার, সব গুনাহ আমি রব্বুল আলামিন চাইলেই মাফ করে দিতে পারি, তবে মনে রেখো, আমি রব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করলে এমন গুনাহ আমি রব্বুল আলামিন করছেন কালেও ক্ষমা করব না। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামের মধ্যে ঈমানের পাওয়ার কেমন ছিল, নিজের জীবন দিয়ে দিয়েছেন, এরপরেও আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেন নাই। কাফেরদের সাথে, কাফেরদের কথার সাথে একমত পোষণ করেন নাই, নিজের জীবন চলে গিয়েছে, এরপরেও নিজের ঈমানকে বিক্রি করে দেন। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপ্রধান বানিয়ে, সেনাপতি বানিয়ে কোন একটি যুদ্ধে পাঠিয়ে দিলেন। সেই যুদ্ধে শোচনীয়ভাবে মুসলমানদের পরাজয় হয়। মুসলমানরা পরাজয় বরণ করার পরে সেই দেশের বাদশা ছিল কাফের। সেই দেশের বাদশা হযরত হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরত হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন,
সকলকে বন্দী করল। বন্দী করার পরে কাফের বাদশা আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযাফাকে দুটি প্রস্তাব দিলেন। কয়টি প্রস্তাব? আর একটু জোরে বলুন, কয়টি প্রস্তাব? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বাদশা বন্দী করার পরে কাফের বাদশা হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি প্রস্তাব দিল। একটি হলো, হে হুযাইফা, তুমি সহ তোমার সাথী বর্গদেরকে আমি বেকসুর খালাস দিতে পারি, মুক্তি দিয়ে দিতে পারি, দুটি শর্ত যদি পালন করো। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি সেই দুটি শর্ত? যেই দুটি শর্ত পালন করলে তুমি আমাকে সহ আমার সাহাবায়ে আমার সাথীদেরকে ছেড়ে দিবে, এমন কি দুটি শর্ত? কাফের বাদশা বলল, হে হুযাইফা, দুটি শর্তের ভিতরে একটি হলো, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করতে পারো, তুমি যদি রব্বুল আলামিনকে অস্বীকার করতে পারো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, পাহাড় বানিয়েছেন, পর্বত বানিয়েছেন, সেই রব্বুল আলামিনকে যদি অস্বীকার করতে পারো, তাহলে আমি বাদশা কথা দিলাম, তুমি সহ তোমার সাথী বর্গদেরকে বেকসুর খালাস দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দীপ্ত কণ্ঠে বলে উঠলেন, হে কাফের বাদশা, তুমি আল্লাহর নবীর সাহাবী হুযাইফাকে চেনো না, মুসলমানকে চেনো না। মুসলমানের ঈমান এত সস্তা হতে পারে না, মুসলমান নিজের ঈমান এত সস্তায় বিক্রি করে দিতে পারে না। এ কাফের বাদশা, তুমি আমি হুযাইফাকে চেনো না। আমি হুযাইফা নিজের জীবন দিতে প্রস্তুত আছি, তবে রব্বুল আলামিনের সাথে আমি হুযাইফা কোরসিন কালে আমি আল্লাহর সাথে সমকক্ষ দায়ের করতে রাজি না। আল্লাহু আকবার! আর জোরে বলুন না, আল্লাহু আকবার! সম্মানিত হাজিরিন, হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দীপ্ত কণ্ঠে বলে উঠলেন। এরপরে দ্বিতীয় যে প্রস্তাবটি দেওয়া হলো হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কাফের বাদশা বলল, হে হুযাইফা, তুমি যদি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যুক বলতে পারো, তাহলে এই মুহূর্তে আমি বাদশা কথা দিলাম, তোমাকে সহ তোমার সাথী বর্গদেরকে বেকসুর মুক্তি দেওয়া হবে, কোন রকম তোমাদের থেকে জরিমানা নেওয়া হবে না, মুক্তিপণ তোমাদের থেকে নেওয়া হবে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। দু চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযাইফার পানি বেয়ে পড়তে লাগল। ভাইরা আমার, হযরতে হুযাইফা কাফের বাদশার সামনে উদ্দীপ্ত কণ্ঠে বলে উঠলেন, হে কাফের বাদশা, তুমি হুযাইফাকে চেনো না। হুযাইফা এজন্য ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মিথ্যুক বলবে। তুমি যদি এটা ভেবে থাকো, এখনো বুকার স্বর্গে বসবাস করো, কারণ রব্বুল আলামিন মুসলমানকে এই জন্য সৃষ্টি করে নাই, মুসলমানের রক্তের মধ্যে ঈমানের পাওয়ার রয়েছে। হুযাইফা কখনো আল্লাহর নবীকে জীবন থাকতে মিথ্যুক বলতে পারে না। সুবহানাল্লাহি বিহামদিহি। কাফের বাদশা বলল, এভাবে হুযাইফাকে দাবানো যাবে না। তার সাথী বর্গদেরকে বলল, সেনাপতিদেরকে বলল, তোমরা কড়াইয়ের মধ্যে গরম তেল গরম করতে শুরু করো। মুসলমান বন্ধুরা আমার, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করা শুরু করলো। তেল যখন একেবারে উত্তপ্ত গরম হয়ে গেল, টকবগে গরম হয়ে গেল, কাফের বাদশা অনুমতি দিল, আল্লাহর নবীর সাহাবী একজনকে ধরে নিয়ে ওই গরম উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষিপ্ত করা হলো। সম্মানিত হাজিরিন, গরম উত্তপ্ত তেলের মধ্যে যখন আল্লাহর নবীর সাহাবীকে নিক্ষেপ করা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবীর শরীর থেকে গোশতগুলো খসে পড়লো, হাড্ডিগুলো বের হয়ে গেল। এই দৃশ্য যখন
আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষে দেখতে পাচ্ছিলেন। তখন আল্লাহর নবীর সাহাবীর দু চোখ বেয়ে অঝর নয়নে পানি বের হতেছিল। কাফের বাদশা যখন অদূর প্রান্তে থেকে দূর থেকে দেখতে পেল এই তো হুযায়ফা ভয় পেয়েছে, হুযায়ফার চোখ দিয়ে পানি বের হয়েছে, মৃত্যুর জন্য সে প্রস্তুত নয়, মৃত্যুর ভয়ে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, কাফের বাদশা দূর থেকে আল্লাহর নবীর সাহাবী হুযায়ফাকে ডাক দিয়ে বলেন, হে হুযায়ফা, তুমি বুঝি মৃত্যুর ভয়ে কান্নাকাটি করা শুরু করে দিয়েছ? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি মৃত্যুর ভয়ে কান্নাকাটি করি না। কাফের বাদশা, তুমি বোকার স্বর্গে আছো। আমি হুযায়ফা এই জন্য কান্নাকাটি করি কারণ রব্বুল আলামিন আমি হুযায়ফাকে কেন 1000 প্রাণ দিলেন না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি হুযায়ফাকে 1000 বার এই পৃথিবীতে আসার তৌফিক দিতেন, সুযোগ দিতেন, তাহলে আমি হুযায়ফা 1000 বার তোমার এই গরম উত্তপ্ত কড়াইয়ের মধ্যে আমি হুযায়ফা নিজের জীবন দিয়ে দিতাম। এরপরেও রব্বুল আলামিনকে অস্বীকার করতাম না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যুক বলতাম না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটাকেই বলে ঈমানের পাওয়ার। আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা নিজের জীবন দিতে প্রস্তুত, এরপরেও নিজের ঈমান দিতে প্রস্তুত নয়। কিন্তু আমাদের ঈমান তো আজকে রাস্তাঘাটে বিক্রি হয়। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম লোকমানে হাকিম তার সন্তানকে সর্বপ্রথম উপদেশ দিলেন। আপনাদের মনে আছে লোকমানে হাকিম তার সন্তানকে সর্বপ্রথম কি উপদেশ দিয়েছিলেন বলুন তো দেখি? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যাবে না। এরপরে দ্বিতীয় যে উপদেশটি দিয়েছিলেন সেটি হলো লোকমানে হাকিম তার সন্তানকে বলেছিলেন, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। মুসলমান বন্ধুরা আমার, লোকমানে হাকিম তার সন্তানকে বলেছিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, হে আমার সন্তান, রব্বুল আলামিন পৃথিবীতে তোমাকে পিতামাতার সাথে সদাচরণ করার কথা বলেছেন। তোমার দ্বারা যেন তোমার জনম দুঃখিনী মা বাবা করছেন কালে কোনোদিন তোমার দ্বারা যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সর্বপ্রথম আদেশ করলেন কি? যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমার পিতামাতার সাথে সদাচার করো, সদ্ব্যবহার করো। একটি প্রশ্ন এখানে হতে পারে, হুজুর পিতামাতার সাথে সদাচার করব, সদ্ব্যবহার করব, এটা কেন, কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে পিতামাতার সাথে সদাচার সদ্ব্যবহার করার কথা বললেন? এই প্রশ্ন হয় কি হয় না? আরেকটা আওয়াজ করে বলুন, হয় কি হয় না? ভাইরা আমার, আমরা সকলেই জানি পৃথিবীতে আমার আপনার যদি আপন কোনো ব্যক্তিত্ব হয়ে থাকেন, যদি কোনো ব্যক্তি নিঃস্বার্থ যদি ভালোবেসে থাকেন, তাহলে আমার জনম দুঃখিনী মা এবং বাবা সন্তানকে নিঃস্বার্থ ভালোবেসে থাকেন। চিল্লায় বলেন, কথা ভুল বললাম না ঠিক বললাম? পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকটি মানুষ আপনাকে ভালোবাসে আপনার স্বার্থ ভোগ করার জন্য, কিন্তু একজন ব্যক্তি, যেই মানুষটি আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে, সেই ব্যক্তিটি হলো আপনার জনম দুঃখিনী মা। যেই মা আপনাকে ভালোবাসে সন্তানের স্বার্থ পাওয়ার জন্য নয়, টাকার জন্য নয়, লোভের জন্য নয়, অর্থের জন্য নয়, সন্তানকে মহাব্বতের জন্য একমাত্র কেবলমাত্র মাই ভালোবাসে। চিল্লায় বলেন, কথা ভুল বললাম না ঠিক বললাম? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করছেন, বান্দা তোমাকে আমি রব্বুল আলামিন উপদেশ দিলাম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, সর্বপ্রথম তোমাকে তোমার পিতামাতা, তোমার মা বাবার সাথে সদাচার করতে হবে, ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তোমার কোনো কথা দ্বারা যেন তোমার মা বাবা কোনোদিন কষ্ট না পায়। সম্মানিত হাজিরিন,
সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি গুনাহ মাফ করেন না। একটি হলো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আরেকটি গুনাহ হলো সন্তান যদি পিতামাতাকে কষ্ট দেয় তাহলে রব্বুল আলামিন এমন কুলাঙ্গার সন্তানকে কাল কিয়ামতের ময়দানে কোশ্চিন কালেও মাফ করবেন না। আপনি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে যেতে পারে, আপনি হাজী সাহেব হতে পারেন, হাজারবার পবিত্র মক্কাতুল মুকাররমায় ঘুরে এসেছেন, আপনার হাতে সব সময় তাসবিহ থাকে, এরপরেও যদি আপনি আপনার দ্বারা আপনার মা আপনার বাবা যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে আল্লাহর নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে, তাহলে বিশ্বাস করুন রব্বুল আলামিন আপনার এই গুনাহ কোশ্চিন কালেও মাফ করবেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য পিতামাতার সাথে অসৎ আচরণ করা যাবে না। বলতে পারেন হুজুর আপনি প্রশ্ন করলেন পিতামাতা এমন কি করলো যে রব্বুল আলামিন পিতামাতার কথাগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করলেন? প্রশ্ন হতে পারে কি পারে না? মুসলমান বন্ধুরা আমার, পিতামাতা মা এমন একটি জিনিসের নাম যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। মুসলমান বন্ধুরা আমার, শুধু গর্ভে ধারণ করছে তাই নয়, যেই মা আপনি যখন গর্ভে এসেছেন মা তার স্বামীর প্রত্যেকটা আবদার পূরণ করতে হয়েছে, মা তার স্বামীর শ্বশুরের আবদার পূরণ করতে হয়েছে, শাশুড়ির আবদার পূরণ করতে হয়েছে, স্বামীর ফ্যামিলির প্রত্যেকটা ব্যক্তিবর্গের আবদার পূরণ করতে হয়েছে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে আপনি যখন পেটে এসেছেন, মা রাত্রিতে একটু ঘুমাতে গিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, তুমি আর আমি সেই মায়ের পেটে রাত্রিতে মা ঘুমাতে গিয়েছে সারাদিন কষ্টের পরে, সেই মাকে তুমি পেটের মধ্যে ঘুমানোর পরে মার পেটে এমন ভাবে লাথি মেরেছো, মা হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়েছে, এমন ভাবে মার পেটে লাথি মেরেছো, মার ঘুম ভেঙে গেছে। মুসলমান বন্ধুরা আমার, মার আর ঘুম নাই, আবার কিছুক্ষণ পরে ঘুমাতে গিয়েছে, আবার তুমি মাঝরাতে তোমার মায়ের পেটে লাথি মেরে দিয়েছো। মুসলমান বন্ধুরা আমার, এভাবেই তোমার মা 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছে। কি বলেন? কথা ভুল বললাম না ঠিক বললাম? শুধু তাই নয়, এই মা কোনোদিন বলে নাই সন্তান ওগো আমার স্বামী, এমন সন্তান আমি পেটে ধারণ করেছি, সারাদিন আপনার আবদার পূরণ করতে হয়, শ্বশুরের আবদার পূরণ করতে হয়, শাশুড়ির আবদার পূরণ করতে হয়, তোমার বোনের আবদার পূরণ করতে হয়, তোমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের আবদার পূরণ করতে হয়। এরপরে রাত্রিতে যখন ঘুমাতে যাই, তোমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারে, এমন সন্তান আমি পেটে ধারণ করতে পারবো না, এই সন্তান আমি ফেলে দেব। মা কিন্তু কোনোদিন এমন কথা বলে নাই। চিল্লায়া বলেন, কথা বললাম না ঠিক বললাম? মুসলমান বন্ধুরা আর আমার, রব্বুল আলামিন সেটাই বলছেন, বান্দা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমার পিতামাতার সাথে সদাচরণ কেন করবে? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মুহু, কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। শুধু কি 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে তাই নয়, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট, দিনের পর দিন তোমার জন্য তোমার মা কষ্ট করেছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, ওয়াফিসালুহু ফি আমাইনি, শুধু তাই নয়, তুমি ভূমিষ্ঠ হওয়ার পরে, তুমি দুনিয়াতে আসার পরে, ওয়াফিসালুহু ফি আমাইনি, তোমার জনম দুঃখিনী মা 2টা বৎসর তার বুকের স্তনের দুগ্ধ তোমার মা তোমাকে পান করিয়েছে। সুবহানাল্লাহ। তোমার মা দীর্ঘ 2 বৎসর কষ্ট করে তার রক্ত পানি করে তোমার মা তোমাকে দুগ্ধ পান করিয়েছে। হে সন্তান, খবরদার কোশ্চিন কালেও সেই মায়ের সাথে অসৎ আচরণ করো না। আমি আল্লাহ সব মাফ করে দিতে পারি,
তবে মায়ের সাথে যারা অংশীদার স্থাপন, মাকে যারা কষ্ট দিবে, বাবাকে যারা কষ্ট দিবে, এমন কুলাঙ্গার সন্তানের অপরাধকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কালেও মাফ করব না। মুসলমান বন্ধুরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা। এখানে একটু ভাবুন তো, রব্বুল আলামিন বলছেন বান্দা আনিশকুরলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন বান্দা, আসমান বানানোর জন্য আমি আল্লাহ শুকরিয়া আমি আল্লাহ প্রশংসার উপযোগী। মুসলমান বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেন জমিন বানানোর জন্য আমি রব্বুল আলামিন প্রশংসার উপযোগী, পাহাড়গুলো বানানোর জন্য আমি রব্বুল আলামিন প্রশংসার উপযোগী। এই জন্য আনিশ কুরলি, আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মানুষের সাথে সদাচার করার কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালি ওয়ালিদাইকা, তুমি তোমার পিতামাতার শুকরগুজার হও। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন নাই বান্দা আমার শুকরিয়া আদায় করার পরে নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, তাসবিহ তাহলিল পড়ো। রব্বুল আলামিন এমন কথা বলেন নাই। রব্বুল আলামিন বললেন ওয়ালি ওয়ালিদাইকা, আমার শুকরিয়া আদায় করার পরে তুমি তোমার জনম দুঃখিনী মা, তুমি তোমার জনম দুঃখিনী বাবার শুকরিয়া আদায় করো, তাদের সাথে সদাচার করো, সদ্ব্যবহার করো, ভালো ভাষায় তাদের সাথে, সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় তাদের সাথে কথা। সম্মানিত হাজিরিন, এটা গেল হযরত লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, হে সন্তান তুমি তোমার পিতামাতার সাথে অসৎ আচরণ করো না। এরপরে হযরত লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন যে সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, পাহাড় বানিয়েছেন, পর্বত বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এক, আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা, আল্লাহর সিফাত লোকমানে হাকিম তার সন্তানকে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। আস্তে কোন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হযরত লোকমানে হাকিম তার সন্তানকে কি উপদেশ দিলেন, আল্লাহর কি বরত্ব বললেন, কি সিফাতগুলো তার সন্তানকে বললেন, শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। সুবহানাল্লাহ। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। রব্বুল আলামিন বলেন বান্দা, তোমার পিতামাতা যদি নাস্তিক হয়, মুরতাদ হয়, ওয়া ইন জাহাদাকা, তোমাকে যদি পিড়াপিড়ি করে, বাধ্য করে, কিসে বাধ্য করে, আলা আন তুশরিকা বি, আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করতে যদি তোমার মা, তোমার বাবা, আমি রব্বুল আলামিনের সাথে যদি অংশীদার স্থাপন করার জন্য পিড়াপিড়ি করে, বাধ্য করে, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বলবেন। এরপরে রব্বুল আলামিন বলেন মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যেই বিষয়ে তোমার পিতামাতার কোনো জ্ঞান নাই, তোমার পিতামাতা জানে না, আমি রব্বুল আলামিন আসমান বানিয়েছি, আমি রব্বুল আলামিন জমিন বানিয়েছি, আমি আল্লাহ পাহাড় বানিয়েছি, আমি পর্বতগুলো বানিয়েছি, আমি আল্লাহ এক, আমি অদ্বিতীয়, এটা তোমার পিতামাতা জানে না। এরপরেও তোমার পিতামাতা যদি না জানা সত্ত্বে আমি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করতে বলে, তাহলে তুমি এই কথার উপর তোমার পিতামাতার সাথে ঐক্যমত পোষণ করবে না। তুমি তোমার পিতামাতার সাথে এই বিষয়ে আমি আল্লাহর সাথে যদি অংশীদার স্থাপন করতে বলে, তাহলে কখনো তার সাথে এই বিষয়ে ঐক্যমত পোষণ করা যাবে না। হ্যাঁ, তবে এটা যেরকম ঠিক, তাদের সাথে এই বিষয়ে আমি আল্লাহর সাথে যদি অংশীদার স্থাপন করতে বলে, এমন কথা যেমন মানা যাবে না, তবে এই কথাও ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। ওয়াসাহিবহুমা, রব্বুল আলামিন তাসনিয়া ব্যবহার করেছেন, তোমার পিতা, তোমার মার সঙ্গে ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে মা'রুফা, সুন্দর আচরণ, সাবলীল আচরণ, ভালো ভদ্র ভাষায় তুমি তোমার পিতামাতার সঙ্গে কথা বলো। সুবহানাল্লাহি।
রব্বুল আলামিনের কথা বলেন নাই? তোমার পিতা যদি বলে, হে সন্তান তুই আল্লাহকে মানতে পারবি না, নামাজ পড়তে পারবি না, রোজা রাখতে পারবি না, তবে খবরদার সন্তান, তুমি তোমার পিতামাতাকে বলতে কলার ধরে বলতে পারবে না, তুমি তোমার পিতামাতাকে ধাক্কা দিয়ে কথা বলতে পারবে না, তুমি তোমার পিতামাতার সঙ্গে কটু ভাষায় কিন্তু কথা বলতে পারবে না। এরপরেও তোমার পিতামাতার সঙ্গে মারুফা, সুন্দর সাবলীল ভাষায় কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এরপরে লোকমান হাকিম তার সন্তানকে বলতেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আল্লাহু আকবার। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা, হে আমার সন্তান, ইন তাকু মিসকালা হাব্বা, যদি দুনিয়ার মধ্যে যদি কোনো জিনিস সরিষার দানা পরিমাণ হয় আর সেটা যদি থাকে শিলা গর্ভে, তারপরেও রব্বুল আলামিন সেটা বের করে আনবেন, তোমার সামনে উপস্থাপন করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো কিছু যদি সরিষার দানা পরিমাণ হয় আর সেটা যদি কোথায় থাকে, মিন সখরাতিন, শিলাখণ্ডে থাকে, তাহলে আও ফিস সামাওয়াতি, অথবা আসমানে থাকে, আও ফিল আরদি, অথবা জমিনে থাকে, ইয়াতি বিহাল্লাহ, রব্বুল আলামিন তোমার সামনে কাল কিয়ামতের ময়দানে সেটা উপস্থাপন করবেন অবশ্যই। এরপরে চতুর্থ নাম্বার উপদেশ লোকমান হাকিম তার সন্তানকে যেটি দিয়েছিলেন সেটি হলো, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার। সন্তান হযরত লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাতা, অবশ্যই দুনিয়াতে তোমাকে নামাজ কায়েম করতে হবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নামাজ কায়েম করতে বললেন। নামাজ কায়েমের অর্থ কি? আজান হয়ে যাচ্ছে না? রব্বুল আলামিন নামাজ কায়েম করতে বললেন। নামাজ কায়েমের অর্থ কি? মুফাসসিরিন ইকরাম বলেন, নামাজ কায়েমের অর্থ হলো, আমাদের সমাজে নামাজ যদি আমি আপনি কায়েম করতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালাম কোরআনকে পার্লামেন্টে বাস্তবায়ন করতে হবে। কোরআনের আইন পার্লামেন্টে বাস্তবায়ন করতে হবে। এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে, তাহলে এই সমাজে নামাজ কায়েম হবে। জোরে বলেন, কথা ভুল বললাম না ঠিক বললাম? আরো জোরে বলেন, কথা ভুল বললাম না ঠিক বললাম? তাছাড়া কোশ্চেন কালেও আজকে হাজার হাজার উলামা একরাম বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মহল্লাতে মসজিদ মাদ্রাসা রয়েছে, এরপরে মানুষ কেন নামাজমুখী না? আজান হলে কেন মানুষ রাস্তাঘাটে, দোকান পাটে, চাষটলে, ক্ষেত খামারে যায়? এটার একটাই মাত্র কারণ হলো, নামাজ এই দেশে প্রতিষ্ঠিত নেই। সম্মানিত হাজিরিন, একটি উদাহরণ দিলে আপনারা বিষয়টি বুঝবেন। ধরেন এই সমাজে কাপড় পরিধান করা এটা প্রতিষ্ঠিত আছে, আছে না নাই? কাপড় পরিধান করা এটা প্রতিষ্ঠিত আছে, যার কারণে আজকে যদি আমি কাপড় পরিধান না করি, অথবা হুজুর যদি কাপড় পরিধান না করে স্টেজে আসতেন, তাহলে আপনারা হুজুরকে স্টেজে উঠতে দিতেন কেন? আপনার বিবেকে কেন নাড়া দিবে যে হুজুর তো কাপড় পরিধান করে আসেনি? এটা কেন তার অপরাধ? কারণ আপনার মস্তিষ্কের মধ্যে আছে, সমাজের মধ্যে কাপড় পরিধান করা প্রতিষ্ঠিত রয়েছে। একজন মানুষ যদি কাপড় পরিধান না করে, সে যেমন পাগল, ওই রকম ভাবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে। কোরআন, নামাজ যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে এদেশে কোন মুসলমান, কোন ইমানদার আল্লাহর ঘরে আজান হতো আর সে নামাজ বাদ দিয়ে চাষটলে, দোকান পাটে, ক্ষেত খামারে চলে যেত।
যদি চলে যেত তাহলে আমরা ওই রকম ভাবে মানুষটিকে পাগল বলতাম, যেই রকম ভাবে একজন মানুষ যদি কাপড় পরিধান করার না কারণে আমরা তাকে পাগল বলি। আজকে নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, একজন মানুষ চাষটলে বসে থাকলে আমরা গ্রামের মানুষ তাকে পাগল বলে গ্রাম থেকে বয়কট করতাম। চিল্লায় বলেন কথা ভুল বললাম না ঠিক বললাম? এই জন্য রব্বুল আলামিন বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। আর আপনি যদি নামাজ প্রতিষ্ঠিত করতে চান তাহলে আল্লাহর এই কোরআনকে পার্লামেন্টে বাস্তবায়ন করতে হবে, সংসদ ভবন পর্যন্ত আল্লাহর এই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। জোরে বলুন কথা ভুল বললাম না ঠিক বললাম? সম্মানিত হাজরিন, আল্লাহর কালামকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন একটু দুহাত তুলে দেখান।